ইসরায়েলের ঝাঁকড়ি বিমান হামলায় ইরানের মিসাইল কারখানা ধ্বংস। এই হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অধ্যায় খুলে দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের সর্বশেষ অধ্যায়ে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের গুরুত্বপূর্ণ মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোতে নির্ভুল আঘাত হানে। ২০২৫ সালের জুন মাসে, বিশেষ করে ১৮ থেকে ১৯ জুন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করে যে তারা ইরানের ৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একাধিক অস্ত্র তৈরির কারখানা সম্পূর্ণ ধ্বংস করেছে। এই অভিযানে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা টানা ১২৫ মিনিট ধরে চলে এবং তেহরান, ইস্ফাহান, কারাজস সহ একাধিক শহরকে কেন্দ্র করে পরিচালিত হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই ধ্বংসযজ্ঞের হিসেব প্রকাশ করেন, যাতে দেখা যায় কিভাবে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে। সংঘাতের মূল কারণ ছিল ইরানের বারবারের মিসাইল হামলা, বিশেষ করে ২০২৪ থেকে ২৫ সালে ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া। ইসরায়েল এগুলোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে অভিহিত করে। এর আগে সিরিয়ায় ইরান সমর্থিত গোপন কারখানা ধ্বংসের ঘটনা অপারেশন মেনি ওয়েজ ইসরায়েলের কৌশলগত সক্ষমতার প্রমাণ দেয়, যেখানে ১২০ জন কমান্ডো মাত্র ৩ ঘণ্টায় ভূগর্ভস্থ কারখানা উড়িয়ে দেয়। ইসরায়েলের মতে হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির অধীনে মিসাইল তৈরির কেন্দ্রীয় ঘাঁটি। তেহরানের কাছে অবস্থিত এই কারখানাগুলো বার্ষিক শত শত ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করত, যা ৩০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রক জানায় ১২০টি ক্ষেপণাস্ত্রে এই কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে ইরানের সামরিক উৎপাদন ক্ষমতা অন্তত ৪০% কমে যায়। এছাড়া নাতাঞ্জ এবং আরাকের পারমাণবিক স্থাপনা এবং সেন্ট্রিফিউজ কারখানাও লক্ষ্য ছিল। ইসরায়েল দাবি করে একজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারও নিহত হয়েছেন, যিনি এই কারখানার তত্ত্বাবধায়ক ছিলেন। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের হিসেবে হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১৩২০ জন আহত হয়েছেন। ইরান সরকার হামলাকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করে এবং পাল্টা হামলার হুমকি দেয়। আইআরজিসির প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার অভিযোগ তুলে তারা জাতীয় শোক ঘোষণা করে। ইরানি মিডিয়ায় দেখা যায় তেহরানে বিস্ফোরণের পর লোকজন রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তবে ইরান দাবি করে তাদের প্রধান কারখানাগুলো রক্ষা করা গেছে এবং পুনর্নির্মাণ শুরু হয়েছে। সিরিয়ায় ইরান সমর্থিত কারখানা ধ্বংসের ঘটনায়ও ইরান মিনি ভূমিকম্প সৃষ্টিকারী বিস্ফোরণের কথা স্বীকার করে, যাতে ৩০ জন সিরিয়ান সেনা নিহত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে আমেরিকা সরাসরি যুদ্ধে যোগ দেবে কিনা। মধ্যপ্রাচ্যের ১৪ দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চীন, রাশিয়া ইসরায়েলের নিন্দা করে এবং জাতিসংঘে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ইউরোপীয় ইউনিয়ন তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় উদ্বিগ্ন। বাংলাদেশ সহ মুসলিম দেশগুলো ইরানের পক্ষে প্রতিবাদ জানায়। ইসরায়েলের এই হামলা তার আয়রন ডোম এবং F-35 স্টেলথ জেটের শক্তির প্রমাণ। তারা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে ৪০টি লক্ষ্যবস্তু ধ্বংস করে। ইরানের সক্ষমতা দুর্বল হওয়ায় তাদের হিজবুল্লাহ এবং হুথি গোষ্ঠীগুলোর উপর নির্ভরতা বাড়বে। পূর্বের সিরিয়ান অপারেশনে ৬৬০ পাউন্ড বিস্ফোরক ব্যবহার করে ভূগর্ভ কারখানা উড়ানো হয়, যা বার্ষিক ১০০ থেকে ৩০০ মিসাইল উৎপাদন বন্ধ করে। এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়ায়। তেলের দাম ১৫% লাভ দেয় এবং বিশ্ব অর্থনীতি প্রভাবিত হয়। ইসরায়েলে ২৪ জন নিহত এবং ৫,১১০ জন বাস্তুচ্যুত হয়েছে ইরানি প্রতি হামলায়। দীর্ঘমেয়াদে এটি ইরানের প্রক্সি যুদ্ধের কৌশল পরিবর্তন করবে।